কি করবে ভোটে? তখন যারা ভোট করে তারা বুঝবে। দাদা আমাদের কোনো আপত্তি নেই, নির্বাচন কমিশন বুঝবে আমরা যা প্রত্যেকটা মানুষ ভোট দিতে পারবো। তার জন্য 100 দফা হলে 100 দফা হোক, 1 দফা হলে 1 দফা হোক, বাট নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে। ইট ইজ ইনকাম্বেন্ট আপন দ্য ইলেকশন কমিশন টু এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। নির্বাচন কমিশনের দায়িত্ব তারা প্রত্যেকটা মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করবে। কারণ আমি দেখেছি আপনি ভোট দিতে যাচ্ছেন, তার আগে ভোট পড়ে যাচ্ছে। আমি দেখেছি আপনার পরিবারের লোক ব্যাঙ্গালোরে থাকে, বোম্বে থাকে, তারা এসছে ভোট দিতে, তার আগে ভোট পড়ে গেছে। কারণ তৃণমূলের লোক নেতারা জানে এরা সব বাইরে আছে, ভোটটা দিয়ে দাও। তারা যখন গেছে, ছাড়ুন না, ভোটটা তো হয়ে গেছে, আপনাদের আর ঝামেলা করলাম। তাই নির্বাচন কমিশনের দায়িত্ব নিশ্চিত এবং অবাধ ভোট করা। লোকসভা স্পিকারের বিরুদ্ধে আমাদের সমর্থনে এই যে 4টে যে লেবার কোড, এই 4টে লেবার কোডের কারণে হচ্ছে যারা কর্পোরেট ভারতবর্ষের, যারা বহুজাতিক সংস্থা, যারা কোটিপতি, তাদেরকে মদত করা, আর লেবারদের, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া। সোজা কথা, এটা শ্রমিক বিরোধী 4টে কালা কানুন আনা হয়েছে। যেমন করে কৃষকদেরকে দমন করার জন্যে কালা কানুন আনা হয়েছিল, যার বিরুদ্ধে কৃষকরা আন্দোলন করে তা প্রত্যাহার করতে পেরেছিল। এটা শ্রমিকদের বিরুদ্ধে আরেকটা কালা কানুন আনা হয়েছে 4টে লেবার কোডের নামে, যেখানে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা তার বিরোধিতা করছি কংগ্রেসের পক্ষ থেকে, আমরা বিরোধিতা পার্লামেন্টের মধ্যেও করছি, পার্লামেন্টের বাইরেও করছি। দাদা, পুরুলিয়াতে আবারও এক আপনার সুখেন মাহাতো বলে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। বাংলা কথায় বলার জন্য মৃত্যু হয়েছে তৃণমূলের দাবি, এবং বাংলাদেশি সেই সন্দেহ। তৃণমূলের দাবিতে এখানে বসে কি করছে দাবি জানিয়ে? সেখানে যাচ্ছে না কেন? তৃণমূলের দাবি এখানে বসে কি ফরফর করছে? এখানে বসে কুমিরের কান্না কেঁদে লাভ কি? এই যে দিল্লিতে মুখ্যমন্ত্রী গেলেন কালো কোট পরে, ওই পরিযায়ী শ্রমিকদের তো কথা মনে হলো না? হ্যাঁ, এই যে পার্লামেন্ট চলছে, এত বাজেট নিয়ে আলোচনা, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা, ওই তৃণমূল নেতাদের মুখ থেকে তো পরিযায়ী শ্রমিকদের একটা কথা বার হলো না। এই যে বাজেট নিয়ে দিল্লিতে এত বড় বড় কথা, এই যে পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে এত বড় বড় কথা, কই ইমাম মুয়াজ্জিনদের ভাতা তো বাড়ানো হলো না? ইমাম মুয়াজ্জিনদের ভাতা কেন বাড়ানো হলো না? যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ে, যদি অঙ্গনওয়াড়ির টাকা বাড়ে, যদি আশা কর্মীর টাকা বাড়ে, যদি সিভিকদের টাকা বাড়ে, তাহলে ইমাম মুয়াজ্জিনদের টাকা বাড়লো না কেন? কারণটা একটাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দেবে না, তাই খাতি করে লাভ নাই। দুধাল গায়ে আর দুধ দেবে না, তাই খাতি করে লাভ নাই। সকলের ভাতা বাড়লেও ইমাম ভাতা কিন্তু বাড়েনি, মুয়াজ্জিন ভাতা কিন্তু বাড়েনি, এটা মাথায় রাখবেন। অর্থাৎ সঞ্জার যেন না মেটে, কোনো যুক্তি হয় না। আরে এনআইএ, তুমি যদি এনআইএ থাকতে তাহলে দিল্লিতে লালকেল্লার সামনে ব্লাস্ট আটকাতে পারতে। কাজের সময় কিছু নাই কাজ, খালি বাহাদুরি ফুটানি, যেখানে নিরীহ সাধারণ মানুষের প্রতিবাদ সেখানটাই। আর বাংলার মুখ্যমন্ত্রী তাই চুপ করে থেকে গেলেন গোটা দিন, এবং বললেন তিনি কোনো ঝামেলা করুন আজকে পুলিশকে। না তো 6 ঘন্টা 7 ঘন্টা ধরে রেল NH-30 অবরোধ থাকতে পারে, যার কারণে গোটা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত হলো, হয়রান হল, বিপর্যস্ত হলো? পারে এটা পশ্চিমবঙ্গ প্রশাসন সক্রিয় হলে? ওখানে কটা লোক খুলেছে বলুন? আমি তো ওখানে গেছিলাম সেদিন, আমি নিজের সাথে ওখানে গেছিলাম, আমি জানি। ওই স্পটে আমি গেছিলাম, সেই পরিবারের সঙ্গে দেখা করেছিলাম, মৃতদেহকে দেখেছিলাম, সব কিছু করেছিলাম আমি। কটা মানুষ খুলেছে সেদিন? কটা বোম ফেটেছে? কটা পুলিশ খুনেছে বলুন? কটা পুলিশ রক্তাক্ত হয়েছে? সাধারণ লোকের উপরে হামলা হয়েছে। তারপরে আমাদেরই পার্টির টফি মোল্লা, আমাদেরই পার্টির নেতা, সে ওখানে তার আগের দিনও পুলিশ তার সাহায্য চেয়েছিল, সে সাহায্য করেছিল। তার পরের দিন যখন দ্বিতীয় দিন বন্ধ, তখনও সে ওখানটাই ছিল, পুলিশের সঙ্গে আলোচনা করেছে এই অবরোধ কী করে ওঠানো যায় তা নিয়ে। তাকে পর্যন্ত NIA কেসে আটকে দিয়েছে।